আমরা পূর্ব আরেকটি সংবাদ সম্মেলনে কিন্তু সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। সর্বশেষ আমার পদবি ছিল মালয়েশিয়াতে যে কমিটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিগনেচার করা কমিটি, যেটা এখনো ভ্যালিড আছে। 2015 সালে গঠিত হওয়া সেই কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং যেদিন পর্যন্ত আমি পদত্যাগ করিনি সেদিন পর্যন্ত সেই দায়িত্বে ছিলাম। তো এটাই হচ্ছে আমার সর্বশেষ রাজনৈতিক স্ট্যাটাস। এবং আমি 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনয়ন প্রত্যাশী একজন ব্যক্তি হিসেবে ফরম তুলে জাতীয় এক আসনের প্রথম নির্বাচনের একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই সাম্প্রতিক সময়ে আপনার ঘরোয়া পরিবেশে আমার কত তারিখ এটা এখন থেকে মনে হয় সপ্তাহ খানেক। ভাই আসলে আপনি জয়ের জন্য প্রথম আশাবাদী এবং আপনি যদি জয়যুক্ত হন তাহলে আসলে এই ঝালনের জন্য আপনি আসলে কি কি করবেন? আমি শুধু ঝালকাঠি এক আসনে জয়ের জন্য আশাবাদী সেটা নয়, আমার বিশ্বাস, আত্মবিশ্বাস বলে সারা বাংলাদেশে আগামী রাষ্ট্রের ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেশপ্রেমিক সংগঠনগুলোর সমন্বয়ে যে জোট বা আপনার সমন্বয় হবে তারাই ক্ষমতায় আসবে এবং আগামী হবেন ডাক্তার। এবং আমি আশাবাদী এতটাই যে আমার আসলে গত 4-5 মাসের আমার ওয়ার্ক বলে দিচ্ছে গণমানুষ এখন একটা অপেক্ষায় গণবিপ্লবের, এবং গণবিপ্লবটা তারা ব্যালট পেপারের মাধ্যমে ঘটাবে এবং এই ব্যালট পেপারে তারা দাঁড়িপাল্লার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিবে এবং সেক্ষেত্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে দিবে। আর রাজাপুর ঘাটালিয়ার ক্ষেত্রে যেটা ঘটবে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরাই তাদের প্রিয় ব্যক্তিগত প্রয়োজনকে জয়যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ আমি আমার এলাকায় যখন নির্বাচন করছি তাদেরকে সবাইকেই বলছি আমার প্রতীক দাঁড়িপাল্লা হলেও আমার কার্যক্রম থাকবে এই অঞ্চলের সকল মানুষের প্রতি। অতএব অন্য আদর্শের অন্য দলের ব্যক্তি আমার কাছে কোনোভাবেই ন্যায় ইনসাফের বাইরে চলতে পারবে না। তাদের সকলের প্রতি আমার সাধারণভাবে সকলের জন্য সম অধিকার নিশ্চিত করা আমার পক্ষ থেকে থাকবে। আর আপনি বলেছেন আমার এলাকার মানুষের জন্য কি উন্নয়ন কিংবা কি কাজ আমার থাকতে পারে। আপনি জানেন যে আমাদের অঞ্চলের সবচেয়ে মানুষের এখন দরকার শান্তি নিশ্চয়তার জন্য নিরাপত্তা, যে নিরাপত্তাটা বিগত দিনেও আমাদের অনেকের নিশ্চিত হয়নি, 5ই আগস্টের পরেও কম বেশি আমাদের বিঘ্নিত হয়েছে। আমি প্রাথমিক পর্যায়ে চাই, ইমিডিয়েট চাই যে রাজনৈতিক একটি সহ অবস্থান নিশ্চিত করে এই অঞ্চলের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে রাজাপুর ঘাটালিয়াকে একটা শান্ত, সুস্থ, সুন্দর পরিবেশ বিরাজ করানোর জন্য সকল প্রকার মামলা হামলা এগুলো তুলে নিয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করানোর জন্য চেষ্টা করা। শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা সকল জায়গায় যাতে আমাদের মানুষের স্বাধীনতা নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করতে চাই। ধর্মীয় মানুষগুলো যাতে তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে সকল ধর্ম পেশার মানুষরা তাদের ধর্মীয় উৎসবগুলো সহ সামাজিক কাজ করতে পারে। উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা খাতের উন্নয়ন সহ রাস্তাঘাটের উন্নয়ন সহ সকল জায়গায় আমার সকল জায়গায় আমার নিজস্ব একটা মাস্টার প্ল্যান রয়েছে, যেটার জন্য ইতিমধ্যে 22 দফা আমি ব্যক্তিগতভাবে কর্মসূচি ঘোষণা করে আপনাদের মাধ্যমে দিয়েছি। সেটাও আমি নিশ্চিত করে সেই 22 দফার আলোকে আমার সেই জায়গাটা চালাতে। বলেছেন আপনার সাবেক দল জনপ্রিয় বলে আপনি ছিলেন, তবে কি তারা জনপ্রিয়তা হারিয়েছে বা নির্বাচিত হওয়ার জন্য সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতে এখন পর্যন্ত পরিচালিত একটি দল। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন আপসীন নেত্রী, তার ব্যক্তিত্ব এবং তার সামাজিক যে মূল্যবোধ, রাজনৈতিক যে দূরদর্শিতা, সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেটা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বারবার বলেছেন। তাকে আমরা সম্মান জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আদর্শের জায়গা থেকে তিনি পরিচালিত কিভাবে হবেন এটা একান্তই তার নিজের রাজনৈতিক দর্শন এবং চিন্তার বিষয়। আমি যেহেতু এই দল থেকে আমার জায়গা থেকে, যেহেতু আমার নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, আমি চাবো না যে যেই দল করবো সেই দলের কোনো ব্যক্তি কোনো ধর্মীয় রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি গোষ্ঠীকে কটূক্তি করে কথা বলবে কিংবা বাংলাদেশের মানুষের কোনো যানবাহনের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সেই জায়গাটা আমি কোনোদিনই নিজের জন্য মেনে নিব না। কিন্তু জনগণ বিচার করবে তাদের জনপ্রিয়তা কতটুকু আছে কিংবা বাড়বে কিংবা কমবে, সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো রাগ, বিরাগ, অভিমান কিছুই নেই। আমি আমার জায়গা থেকে জামাত ইসলামকে পছন্দ হয়েছে সেটাকে বেছে নিয়ে আমি আমার কার্যক্রম চালাচ্ছি এবং এলাকাবাসীও আমাকে এই জায়গাটায় অকুণ্ঠ সমর্থন দিচ্ছে বিদায়ী এলাকাবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।